পঞ্চগড় চিনিকল মাঠে জামাতে ইসলামের সমাবেশ উপলক্ষে বিরাজ করছে সাজ রব। সকাল থেকে আশপাশের বিভিন্ন এলাকা থেকে জনসভাস্থলে যোগ দিতে শুরু করেছেন দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে পঞ্চগড় চিনিকল মাঠে জনসভাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, জামাতের আমির কখন নাগাদ সভাস্থলে পৌঁছাবেন এবং এখানে আসলে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? দীর্ঘদিন পরে কিন্তু জামাতে ইসলামী এত বড় একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে গত নৌকাডুবির যে ঘটনাটি ঘটছিল এর পরে কিন্তু এত বড় জনসমুদ্র কখনো দেখেনি পঞ্চগড়ের মানুষ। এই এতদিন পরে যে একটি জনসভা, সেখানে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিছুক্ষণের মধ্যেই এখানে সভাস্থলে উপস্থিত হবেন এবং তিনি এখানে প্রধান অতিথির বক্তব্য তিনি প্রদান করবেন। তার মূল্যবান বক্তব্য শোনার জন্য কিন্তু সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে পঞ্চগড়ের চিনি কলের যে জনসভাস্থল এখানে জনাতে শুরু করেছেন এবং নেতাকর্মীদের মধ্যে আমি দেখতে পেয়েছি বিপুল উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে তারা কিন্তু এই জনসভাস্থলে উপস্থিত হচ্ছেন। আমার সাথে রয়েছেন শুরার সদস্য এবং শফিউল্লাহ শফি, ওনার সাথে কথা বলবো, একটু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা দেশ এবং বিদেশে যারা দেখতেছেন সবার মধ্যে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আসলে আমাদের দেশ স্বাধীনের পরেই এটা একটা বিশাল জনসভা হচ্ছে। আমরা পঞ্চগড়বাসী আমরা ধন্য, আমরা তথা জামাত ইসলাম থেকে আমরা ধন্যবাদ জানাই সবাইকে। বর্তমানে বাংলাদেশে একটা খুব ক্লান্তিকাল চলতেছে। এই ক্লান্তিকাল থেকে উদ্ধারের জন্য আমাদের এই কেন্দ্রীয় আমিরের মতো একজন যোগ্য নেতার দরকার। কারণ হলো যেখানে সমস্যা সেখানেই সমাধানের জন্য আগে যায়, যেখানে প্রাকৃতিক সমস্যা সেখানেও তিনি আগে যায়। এই জন্য অনেক দল দেশ স্বাধীনের পর নেতৃত্ব দিয়ে এসছে, কেউ শান্তি ফিরে আনতে পারে নাই। তাই আমি দেশবাসীকে তথা পঞ্চগড়বাসী উদাত্ত আহ্বান জানাচ্ছি, এরকম একজন সহযোগ্য খোদাবির লোকের নেতৃত্বের হাতে দেশ তুলে দিয়ে এই আপামর দেশের সুখে শান্তিতে আনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। কিরকম নিরাপত্তা এবং উচ্ছ্বাস উদ্দীপনা? কিরকম নিরাপত্তা এবং উচ্ছ্বাস? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের দল থেকে পর্যাপ্ত নিরাপত্তা আছে এবং প্রশাসন বাইরে নিরাপদ দিচ্ছে, সাংবাদিক বাইরে সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে। আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট এবং আমাদের এখানে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা সুন্দরভাবে ফিনিশিং দিতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা কিন্তু যথেষ্ট আমরা লক্ষ্য করেছি। পুলিশ সদস্য শুরু করে এবং সেনাবাহিনী টহল আমরা লক্ষ্য করেছি এবং যারা রয়েছেন অসংখ্য স্বেচ্ছাসেবক তাদেরকে লক্ষ্য করেছে, তারা বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং সবকিছু মিলিয়ে যে উচ্ছ্বাস উদ্দীপনার জায়গাটি রয়েছে পঞ্চগড়ে এত বড় একটি বিশাল জনসভা, কিছুক্ষণের মধ্যেই যে প্রধান অতিথির বক্তব্য রাখতে উনি ডাক্তার শফিকুর রহমান তিনি হাজির হবেন এবং তার মূল্যবান বক্তব্য আগামীর যে সুন্দর বাংলাদেশ, সামনে যে সমৃদ্ধির বাংলাদেশ সেটি গড়ার লক্ষ্যে তার যে মূল্যবান বক্তব্য সেটি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ। তো জনসভা শুরু হলে আমরা নিশ্চয়ই পরবর্তী যে জানিয়ে দেব। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।